পদ্মাসনে বাংলা। এখন এই মুহূর্তে আমরা রয়েছি রানীগঞ্জের এগারায়, যে বিজয় মিছিল বেরিয়েছে এবং এই মুহূর্তে রয়েছে ভারতীয় জনতা যুব মোর্চার আসানসোল সাংগঠনিক যুব সভাপতি অভিক মণ্ডল। আমরা অভিকের কাছে একটা প্রশ্ন রাখবো। ও অনেকদিন ধরে শ্রী শ্রী রামচন্দ্রের পুজো করে এসেছে এবং সেখানে কিন্তু এখনকার যিনি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং অগ্নিমিত্রা পাল তিনি পূর্ণমন্ত্রী হয়েছেন, তিনিও এসেছেন এই গ্রামে। এবং তখনই কিন্তু অভিক একটা কথা বলেছিল যে আমরা রাজ্য গড়লে, আমরা জয়ী হলে, যদি জনগণ চাই আমাদের জয়ী করায়, এবং আমরা তখন রাম রাজ্য গড়ে তুলব। সেই রাম রাজ্য আজকে কিভাবে গঠন করবে, যেহেতু তোমরা যুব সমাজ এবং ভারত গড়ার ক্ষেত্রে যুব সমাজরাই কি দেশ গঠন করে, কি চিন্তা ভাবনা রয়েছে রাম রাজ্য করার? দেখুন, আমাদের তো সংকল্প ছিল একটাই, পশ্চিমবঙ্গে রাম রাজ্য তৈরি করা। তৃণমূলের অপশাসন যেভাবে মানুষের উপর বেড়ে চলেছে, আপনি আজ মানুষের বিজয় মিছিলে যে মানুষের উদ্বেগ রয়েছে না, যে ভিড় রয়েছে, এটা দেখলে আপনি বুঝতে পারেন সাধারণ মানুষ রাস্তায় নেমেছে। এরা কেউ কিন্তু বিজেপির কার্যকর্তা বা বিজেপির কর্মী না, সমর্থক না, সবাই সাধারণ মানুষ। সাধারণ মানুষ চেয়েছে পরিবর্তন হবে, তাই পশ্চিমবাংলায় পরিবর্তন হয়েছে। আজ যুব সমাজে বলুন বা মহিলাদের জন্য বলুন, কিছুই করেনি মমতা ব্যানার্জি। খালি এরা 15 বছর ধরে রাজ্য সরকারটা যেটা চলেছে ভাওতাবাজি দিয়ে গেছিলো। কাজ কাকে বলে আমরা এখন দেখতে পাচ্ছি। আপনি জানেন যে রানীগঞ্জের বিধায়ক জেতার পর তারপরের দিন যে রাস্তা ছিল বরাবরের, যে রাস্তা যেটাতে পেরোনো যেত না, সেই রাস্তার কাজ চালু হয়ে গেছে। আমাদের সৌভাগ্য, আমাদের যেখানকার যিনি এমএলএ তিনি পূর্ণমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন, ইন্ডাস্ট্রিয়াল দায়িত্বে তিনি রয়েছেন, ঠিক আছে। তো এর থেকে বড় সৌভাগ্যের ব্যাপার কি হয়? আমাদের সংকল্প ছিল, সংকল্প নিয়ে আমরা প্রতি বছর রামের পুজো করতাম, সংকল্প রাম রাজ্যের পুজো। আপনিও এসেছেন এবং প্রত্যেক মানুষজন এসেছেন, মুখ্যমন্ত্রী স্বয়ং মুখ্যমন্ত্রী যিনি আজকের দিনে মুখ্যমন্ত্রী আছেন তিনিও আজকে এসেছিলেন আমাদের এই গ্রামে। এটা আমাদের পরম সৌভাগ্য। আমার বাড়ির পুজোতে তিনি উপস্থিত হয়েছেন, মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়, এবং অগ্নিমিত্রাদি তো প্রতি বছরই থাকেন। তো এটা আমাদের কাছে পরম সৌভাগ্য যে তিনি আমাদের মধ্যে এসেছিলেন এবং আমাদের মধ্যে পুজো উপভোগ করেছেন এই গ্রামের মাটিতে দাঁড়িয়ে। আজকে তিনি পশ্চিমবঙ্গ শাসন করছেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। তো আগামী দিন এই নতুন এগারার মাটি, এই রানীগঞ্জের মাটি থেকে অনেক বড় কিছু লেখা আছে। আমরা এখানে পূর্ণমন্ত্রী পেয়েছি আসানসোল দক্ষিণের বিধায়িকা অগ্নিমিত্রা পালকে। এখানকার যত বেকার যুবক যুবতী রয়েছে তাদের কর্মসংস্থান নেই। এখানে কেউ কিছু করেনি, কোনো রাজনৈতিক দলই বলুন না কেন, কেউ কিছু করেনি। আমরা চাই না এই গ্রামের মধ্যে কোনো হিংসা হোক, এই এলাকার মধ্যে কোনো হিংসা হোক। রাম রাজত্ব মানেই তো হিংসা নয়। শ্রী রামচন্দ্রের আমরা একটা মতাদর্শ জানি, যখন আপনি যুদ্ধে নামবেন তখন আপনার সাথে তার তীব্র বিরোধিতা রইবে। যুদ্ধের আগে, যুদ্ধে যখন আমরা উত্তীর্ণ হব তখন আমি তীব্র ক্রোধ থাকবে, রাগ থাকবে তার প্রতি, ঠিক আছে। এবং কি আমি তখন লড়াই করতে নেমেছি। এবং যুদ্ধ জয়লাভের পর কি হয় আমরা দেখেছি, রাবণকে রামচন্দ্র নিজের হাতে জল পান করেছিলেন। এটা হয়তো এখন এই মুহূর্তে তাই দেখা যাচ্ছে। একদম একদম আজকে আমরা অনুসরণ করি রামচন্দ্রকে এবং রামচন্দ্রের বাণীকে অনুসরণ করি। তাই আপনি দেখতে পাবেন এখানে কোনো নেতা, তৃণমূল নেতার কোনো ক্ষয়ক্ষতি হয়নি, কোনো সাধারণ মানুষের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। সাধারণ মানুষের যে উদ্বেগ আজকে বেরিয়ে আসতে আমরা এখানে দেখতে পাচ্ছেন বিজয় মিছিল, এখানে মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি কোমরে দড়ি পড়ে ঘোরানো হচ্ছে। এই তো অবস্থা, ভাবছেন তো? এটা কি সত্যি হবে বলে মনে হচ্ছে? একদম সত্যি হবে। পশ্চিমবাংলার মানুষ চাইলে সবকিছু সত্যি। এই অহংকার, এদের যে অহংকার উদ্ধততা ছিল তার পতন দেখে দিয়েছে পশ্চিমবাংলার মানুষ। আর যুব সমাজ পুরো পতন দেখতে পাচ্ছে চোখের সামনে। কি ছিল বলুন না, এরা মানুষকে মানুষ বলতো না, মানুষের জন্য কোনো কাজ করেনি, শুধু ভাওতাবাজি দাদাগিরি করে চালাতো। আজকে কি দেখছি, আজকে পশ্চিমবঙ্গের মানুষ দুহাত তুলে আশীর্বাদ করেছে বিজেপিকে, এবং বিজেপির সরকার পশ্চিমবঙ্গের মাতৃত্বে প্রতিষ্ঠিত হয়েছে। মাননীয় শুভেন্দু অধিকারী লড়াকু দলনেতা যিনি ছিলেন তাকে আমরা মুখ্যমন্ত্রী রূপে পেয়েছি। আমাদের এখানকার বিধায়িকা অগ্নিমিত্রা পাল তিনি আমাদের মধ্যে, আমরা পূর্ণমন্ত্রী রূপে পেয়েছি এই পশ্চিমবাংলা। এটা আমাদের কাছে গর্ব। আমরা দেখেছি তাকে যখন তিনি এখানকার বিধায়ক ছিলেন তাকে গো ব্যাগও স্লোগান দেওয়া হয়েছিল। আমার শেষ দুটি প্রশ্ন। এই রাজ্যের মানুষ কিন্তু চান সবকিছুই খুব শান্তিতে সবাই যেন কাটাতে পারে, যেন কোনো হিংসা না ছড়ায়, এবং তার সঙ্গে যারা যুবরা এবং নারী সুরক্ষা, এই ব্যাপারগুলো তোমরা কি চিন্তা ভাবনা করছো? দেখুন, একটা পরিষ্কার কথা বলি, আমি আসানসোল জেলার যুব সভাপতি। তার মধ্যে পোস্ট পল ভায়োলেন্স 2021-এ যখন হয়েছিল তখন 200 জন কার্যকর্তা, বিজেপির কার্যকর্তাকে হত্যা করা হয়েছিল। আপনি আমাকে একটা কার্যকর্তা তৃণমূলে দেখিয়েছেন যার রক্ত ঝরেছে বা যার হত্যা হয়েছে পশ্চিমবঙ্গের মাটিতে, একটাও পাবেন না। উল্টো বিজেপি ক্ষমতায় আসার পর বিজেপির 3 জন কার্যকর্তাকে মেরে ফেলা হয়েছে। এটা হচ্ছে পশ্চিমবঙ্গের মাটিতে আজ রাজনীতি, বুঝতে পারেন। আমরা যুব সমাজ আজ হিংসামুক্ত রাজনীতি চাই। আমাদের ভদ্র সভ্য সমাজ চাই হিংসামুক্ত রাজনীতি। মানুষের কাছে গিয়ে মানুষের সাথে কাজ করতে চায়। যুব সমাজ চাই যুবকদের মধ্যে উদ্বেগ বাড়ানো, যে রাজার ছেলে রাজা হবে এটা হতে পারে না কখনো। রাজার ছেলে রাজা সারা জীবন হবে এটা হতে পারে না। এবার আমাদেরকে গরিবের ছেলে, মাটি থেকে উঠে আসা ছেলেরা রাজা হবে, আমাদেরকে তাদেরকে রাজা বানাতে হবে, শিক্ষিত ছেলেরা রাজা হবে। এবং আমার এখন এই শেষ প্রশ্ন,
আমার শেষ প্রশ্ন, রানীগঞ্জ ছিল একটা সময় মহকুমা শহর, রানীগঞ্জের ঐতিহ্য কিন্তু এখনো মনে করার মতো, কিন্তু সেই রানীগঞ্জ আর নেই। এবং যেহেতু তুমি যুব নেতা, এই রানীগঞ্জের কথা চিন্তা ভাবনা কি করছো? এবং আমিও রানীগঞ্জকে ভালোবাসি, তাই রানীগঞ্জের কোথায় ছড়িয়ে ছিটিয়ে ইতিহাস লুকিয়ে রয়েছে সেগুলো খুঁজে খুঁজে বার করি এবং মানুষকে জাগানোর চেষ্টা করি। কি চিন্তা ভাবনা তোমার? দেখুন, প্রথম কথা তৃণমূল, প্রথমত রানীগঞ্জের রাস্তাঘাট আমি সবকিছু বলে, তৃণমূল নেতারা সিপিএম নেতারা সবসময় একটা কথা বলে যেত, কি বলতো, যে আমরা বিজেপি বাঙালি দল না, বিজেপি হচ্ছে নন বেঙ্গলিদের দল। আর দেখুন আমার পোশাক বাঙালি আনা, পুরো ধুতি পাঞ্জাবি পরে এসেছি। আমরা তৃণমূল নেতাদেরকে মাছ ভাত খাওয়ানোর জন্য আমন্ত্রণ জানিয়েছি, তারা আসুক আমাদের কাছে, মাছ ভাত খেয়ে যাক, চিকেন ভাত খেয়ে যাক, আমরা সব কিছু খাওয়াবো, ঠিক আছে। আর দ্বিতীয় কথা রয়েছে রানীগঞ্জের কথা। রানীগঞ্জের উন্নয়ন তো তৃণমূল কিছু করেনি, এতদিন ডুবে দিচ্ছে। অনেক অজানা ইতিহাস রানীগঞ্জের মাটিতে রয়েছে এবং সেই ইতিহাসগুলোকে তুলে আনতে হবে আমাদেরকে। আপনার মাধ্যমে অসংখ্য ধন্যবাদ গৌতম দা আপনাকে, আপনি যেরকমভাবে রানীগঞ্জের ইতিহাসকে তুলে আনেন তার জন্য আপনার চ্যানেলকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই ইতিহাসগুলো আগামী দিন আরও তুলে আনতে হবে, আমাদের কাছে আনতে হবে এবং এইগুলোর ব্যাপারে আমরা কাজ করতে চাই। রানীগঞ্জ যে ঐতিহাসিক শহর, মা মধুরাচণ্ডী মন্দির, মা দুর্গার মন্দির, এগুলোকে পুনরুদ্ধার করতে চায়। যে প্রিন্সেস দ্বারকানাথের যে ঘাট রয়েছে, এখানে এত বড় ট্যুরিজম স্পট রয়েছে, আমার নিজস্ব ইচ্ছা, যেহেতু আমাদের ইন্ডাস্ট্রিয়াল এরিয়া রয়েছে, আমাদের দিদি ইন্ডাস্ট্রিয়াল মিনিস্টার পেয়েছে, তো আসানসোল দক্ষিণের মানুষ এবং রানীগঞ্জবাসীর জন্য তো একটা সৌভাগ্য রইবে। প্রত্যেকের কাছে কিছু বলকে বলার নেই, প্রত্যেক বেকার ছেলের জন্য একটা কর্মসংস্থানের ব্যবস্থা এখানে থাকবে। এই আসছে আসছে রামচন্দ্র পুজোয় অভিকের বাড়িতে মহা ধুমধামে রামচন্দ্র একদম আমাদের এবারে লক্ষ্য আছে, আমার বাড়ির পুজো যেমন শুভেন্দুদা উদ্বোধন করে গেছিলেন, এবারেও মাননীয় মুখ্যমন্ত্রী রূপে, আগামীবার বিরোধী দল নেতা হিসেবে এসেছিলেন, এবারে মাননীয় মুখ্যমন্ত্রী আসবেন আমার বাড়ির পুজো উদ্বোধন করতে, বাস এইটুকু। এবং প্রত্যেক রানীগঞ্জবাসী, প্রত্যেক গ্রামবাসী এবং প্রত্যেক আসানসোলবাসীকে আমন্ত্রণ রইল, আপনার প্রত্যেকে আসুন। রামের নাম মৃত্যুর আগে সবাইকে নিতে হবে, এত অহংকার করে লাভ নেই। তৃণমূল অহংকার করেছিল, কোথায় গেল? পতন এমন হলো, কবরেও খুঁজে পাওয়া যাচ্ছে না এদেরকে। এই মুহূর্তে আপনাদের সামনে আমি তুলে ধরলাম, এই মুহূর্তে ভারতীয় জনমোর্চা সাংগঠনিক যুব সভাপতি অভিক মণ্ডলের সঙ্গে একান্ত সাক্ষাৎকার। এবং এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে তার যে মতামত তুলে ধরলাম। আপনাদের এই ভিডিও কিরকম লাগলো অতি অবশ্যই জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে প্রচুর পরিমাণে ভিডিওটি লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। ধন্যবাদ।